কুমিল্লার মনোহরগঞ্জ বন্যায় প্লাবিত হয়ে ভেসে গেছে মৎস্য চাষিদের স্বপ্ন। বন্যায় প্লাবিত হয়েছে প্রায় ৩,৭৫০টি পুকুর ও দিঘি। এতে এলাকার মৎস্য চাষিদের ক্ষতি হয়েছে প্রায় ৫৮,৫৯,০০,০০০ টাকা। এমন ভয়াবহ বন্যা মৎস্য চাষিরা আর কোনোদিন চোখে দেখেনি। এলাকার বেশিরভাগ মৎস্য চাষিরা ব্যাংক থেকে লোন নিয়ে এ ব্যবসা করেন। হঠাৎ এমন ভয়াবহ বন্যায় নিঃস্ব হয়ে পথে বসেছে মাছ চাষিরা। সামিন মৎস্য খামারের স্বত্বাধিকারী জহির রায়হান জানান, এই বন্যার পানিতে ভেসে গেছে প্রায় ৯০ লাখ টাকার মাছ। ব্যাংক লোন করে প্রায় ৩ কোটি টাকার মাছ চাষে ব্যয় করেছেন। এ বন্যায় কেড়ে নিয়েছে তাদের সবকিছু। এখন কিভাবে ব্যাংক লোন শোধ করবেন তার কোনো উপায় খুঁজে পাচ্ছে না। মাছ চাষের পাশাপাশি মাছের খাদ্যের ব্যবসা করছিলেন। এলাকার অনেক মাছ চাষির পুকুর দিঘি পানিতে ভেসে গিয়েছে। এরা এখন তার পাওয়া টাকা কি করে পরিশোধ করবে? তাই ব্যাংক লোন ও কোম্পানি টাকা নিয়ে খুব হতাশার মধ্যে আছেন। সরকার যদি মৎস্য চাষিদের একটু সহযোগিতা করেন তাহলে হয়তো আবার তারা ঘুরে দাঁড়াতে পারবেন। আল্লাহর দান মৎস্য খামারের মালিক মোহাম্মদ আলমগীর হোসেন জানান, ভয়াবহ বন্যায় আমার ৩টা ভেড়ি, ২টা দিঘি, একটা পুকুর ও প্রায় ৫০ একর জায়গা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এতে আমার প্রায় ১.৫ কোটি টাকার মাছ বন্যার পানিতে ভেসে গিয়েছে। বন্যায় কেড়ে নিয়েছে আমার পরিবারের স্বপ্ন। মাছ চাষের পেছনে আমার কাছে যতটুকু অর্থ ছিল সব ব্যয় করেছি। ব্যাংক লোন করেছি ৭০ লাখ টাকা। এই বন্যা জীবনটা লণ্ডভণ্ড করে দিয়ে গেল।